এখানে তার শীষ প্রতীক, এখানে তারেক যে এখানে এই জামাতের শফিকুর রহমান। আচ্ছা, এখানে লেখা আছে চাঁদাবাজি আর দুর্নীতি নির্মূল করার জন্য। জি, কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ থেকে চাঁদাবাজি এবং দুর্নীতি কমে যাবে? ধন্যবাদ ভাই। আমি সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমার একটা আশা এবং আকাঙ্ক্ষা, আমি না কোটি কোটি জনগণের, আমরা চাই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক। বাংলাদেশ অন্য রাষ্ট্রের হিসাবে বহুবার দুর্নীতি ক্ষতিগ্রস্ত। আমরা শুধু সরকার না, আমরা জনগণই ক্ষতিগ্রস্ত। এই টাকা দিয়ে তো বাংলাদেশ সরকার চলে, জনগণ আমরা ট্যাক্স দিয়ে, কিন্তু কথায় আর কাজে কোনো একটা দলে আমরা মিলামিল পাই না। কিন্তু আমার একটা আশা করি, আমি নতুন দল হচ্ছে এবং পুরানো দল হচ্ছে, সবাই বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এটা না, আমি চাই যে দল হোক না কেন, যদি বাংলাদেশের দুর্নীতি করতে মুক্ত যদি দেশ চাই, একটা যদি আমরা ভালো একটা দল যদি সংসদে নিয়ে যাই, আমরা জনগণ, আমি না সারা বাংলাদেশের জনগণ এর জন্য সাপোর্ট করবে এবং সিলেক্ট করবে, কিন্তু কথার কাজে মিল থাকতে হবে। এই চাই আমি। আর যে দল হোক না কেন, আমি চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আচ্ছা, আপনার চোখে কোন দল ক্ষমতায় আসলে তাদের কাছ থেকে এসব আশা করতে পারি বলে আপনি মনে করেন? ভাই, সবাই তো বড় বড় কথা বলে, আমি আশা করি এখন ইয়ান জেনারেশনের ভিতর এনসিপি ইয়া করছে, সাপোর্ট দিচ্ছে, কিন্তু যে সামনের দিকে যে এই 24-এর অভ্যুত্থানের মধ্যে যে ওয়াদাবদ্ধ দিয়েছিল, সেই ওয়াদাই যদি পূর্ণ হয়, তাহলে আমি আশা করি এনসিপি ইয়া হবে। কিন্তু এক চেয়ে আবার অন্য পজিশন দিয়ে যে বিএনপি যে একটা কথা বলছে, আমরা ইয়া মুক্ত চাই, তো জামাতে তো বলছে, কিন্তু বাস্তবে কোনটা হবে আমি জানি না। কিন্তু কথা যে সবাই দুর্নীতি মুক্ত, কিন্তু ভাই বলার কথার কাজে তো এক হয় না। কিন্তু সামনে ইলেকশন যাওয়ার আগে বড় বড় ওয়াদা দিছে, কিন্তু কাজে ক্ষেত্রে ভাই আমরা তো ওইটা পাই না। কিন্তু আমি আশা করি ইয়াং জেনারেশনের ভিতর হবে, আমার আশাবাদী। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে? কথা বলতে চান? আচ্ছা, ঠিক আছে, আমি ভাইদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা, কথা বলতে চান না? ঠিক আছে, না কথা বলতে হবে না। বাংলাদেশে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার মতামতটা দিবেন, জাস্ট সচেতন নাগরিক হিসেবে। রেডি আছে? আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, সাইফুল ভাই, আমার কাছে একটা পোস্টার আছে, একটু পড়বেন? জি, পড়েন তো ভাই। চাঁদাবাজ আর দুর্নীতি নির্মূল করতে জনগণ কাকে ক্ষমতায় দেখতে চাই? আপনার মতামত কি একজন সচেতন নাগরিক হিসেবে? আমার মতামত হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই ক্ষমতায় আসছিল, ওরা দেশ শাসন করছে, কিন্তু আমি চাচ্ছি নতুন কোনো একটা দল আসুক, দেশে মডার্ন একটা মুসলিম কান্ট্রি দেখার জন্য আমি আশা করতেছি আর কি। কার কাছে আপনি প্রত্যাশা করেন এই দলের মধ্যে যে কোনো একটা দল যেই ভালো করবে, দেশের জন্য মঙ্গল করবে, সেই আমার কাছে আশা করতেছি। আপনার দৃষ্টিতে কাউকে মেনশন করতে চান? আপাতত মেনশন করতে পারতেছি না। ধন্যবাদ। ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আমার নাম আব্দুল্লাহ হারুন। আচ্ছা, হারুন। হারুন ভাই, আপনার কাছে জানতে চাই, আমার কাছে একটা পোস্টার আছে, একটু পড়বেন? পড়ুন তো ভাই। চাঁদাবাজি আর নীতি নির্মূলে করতে জনগণকে কাকে ক্ষমতায় দেখতে চাই? আপনার মতামত কি একজন সচেতন নাগরিক হিসেবে? আমরা যেটা আশা করে আন্দোলন বা সংগ্রাম করছিলাম, আমরা সম্পূর্ণ ব্যর্থ। মানে এদের কাছে আমরা কিছু পাইনি, এটা আমার বাস্তব ধারণা আর কি। আমরা চাইছিলাম ঘুষ চলবে না, সুদ চলবে না, এখন দেখছি সুদ, ঘুষ, চুরি, ডাকাতি আরো বেড়ে গেছে। আমার মতে এদের কাছে কারো হাতে দেশ নিরাপদ না। যারা সঠিক পথে আছে এদেরকেই দরকার। অতীতে আমরা ভালো ছিলাম, এটা আমি বলবো আর। মানে আমি ঢাকা থেকে আসার সময়, চিটাগাঙ্গে আসার সময় দেখছি ডাকাতি হয়েছে, তো আমার নিজেও মানে ডাকাতি শিকার। এসব দেখার কেউ নাই। ওরা তো সবাই পদের জন্য, ভোটের জন্য, এখন নতুন হিন্দুর সংখ্যা বেড়ে গেছে, সবাই মানে ধান্দাবাজি, প্রতারণা করতেছে, আমাদের জনগণকে নিয়ে প্রতারণা করছে। এগুলা আমরা আগেই ভালো ছিলাম, এটাই আমি আশা করি। আগে ভালো ছিলেন?